আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তার দ্বারাই নেক আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারাই নেক আমল করার সৌভাগ্য আল্লাহ দান করেন। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটাকে আল্লাহ নবী বলেছেন জান্নাতের বাগান। আল্লাহ নবী বলেছেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটাকে আল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহর অগণিত ফেরেশতাগুলো সেই মাহফিলটার চতুর্পার্শ্বে বেষ্টন করে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে আল্লাহর পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা কেন আমার পর্যন্ত আসলা? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলে, গো মালিক, তোমার অমুক জায়গায় আমাদের নাম ধরে ধরে আমাদের বাবার নাম, দাদার নাম, জায়গার নাম সবগুলো ধরে ধরে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, গো মালিক, ওরা আপনার কোরআনের কথা শোনে, হাদিসের কথা শোনার জন্যে আল্লাহ গো তারা সমবেত হয়েছে। আল্লাহ, তোমার কোরআনের কথা তো অনেক দামি, ওই দামি বরকত নেওয়ার জন্য আমরা আপনার পর্যন্ত এসেছি। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরাই বলো তারা এমনটা কেন করে? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক গো, ওরা এই জন্যই করে যে তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পরক্ষণে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো আমার এই বান্দাগুলি আমার জান্নাত দেখেছে নাকি? আল্লাহ ডাক দিয়া বলবে যখন, তো ফেরেশতারা বলবে, না গো মালিক, তোমার এই বান্দাগুলো তো তোমার জান্নাত দেখে নাই। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা বলো ওই বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে নাকি? কই না আল্লাহ, জাহান্নাম তো দেখে নাই, কিন্তু তারপরেও তোমাকে ভয় পায়, তোমার জাহান্নামকে ভয় পায়। আবার আল্লাহ ডাক দিয়া বলেন, বলো তো আমি রব, আমি আল্লাহ যে ওদের বানাই দিলাম, আমি খালেক, আমি মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। ওই হাসরের ময়দানে আমি আল্লাহ রাজত্ব করব, সেই দিন কারো রাজত্ব খাটবে না। আমি আল্লাহ রাজত্ব সেই দিন আমার হাতে। ও আমার বান্দারা, বলো তো আমি আল্লাহকে কি তারা দেখেছে? আল্লাহ রব্বে কারীমের কাছে ওই ফেরেশতারা ডাক দেয়া বলবে, গো মালিক, আপনাকে তো দেখে নাই। মহান রব্বে কারীম মহব্বতের সহিত আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন,
ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমাকে দেখলো না, আবার জান্নাত দেখলো না, আবার জাহান্নাম দেখলো না। জাহান্নামের মধ্যে কত শাস্তি, জাহান্নামের মধ্যে আগুন দিয়া ধাউ ধাউ করে বানাইতেছি, এই আগুন জ্বালাই দিয়েছি, এই আগুন নিভার মতো নয়। এই আগুনকে ভয় করে তারা আমাকে ভয় করে, আমার জান্নাতের আশা করে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওদের জীবনের तमाम গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহর নবী বলেন ওদেরকে মাফ তো করে দিবেন, নাম ধরে তাদের জান্নাতের বরাদ্দ আল্লাহ করে দিবেন। সেই মাহফিলে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। কত মেহনত করে এই দোকান মালিক সমিতিরা কত মেহনত করে এত সুন্দর একটা মাহফিলের আঞ্জাম আল্লাহ পাক কবুল করেছেন, বিধায় এটা হয়েছে। আমরা সেখানে বরকত নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। রাসূলের হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমরা কি জান্নাতের বাগানের বাহিরে আছি না ভেতরে আছি? কথা বলেন, ভেতরে আছি না বাহিরে আছি? কিন্তু যারা এই প্যান্ডেলের বাহিরে আছেন, এখনো ঘোরাফেরা করছেন, আমার আলোচনা এখনো আমি শুরু করি নাই, কেবলমাত্র ভূমিকার মধ্যেই চলছে। আমি আপনাদের করজোর অনুরোধ করব, মেহেরবানি করে আপনাদেরকে ভালোবাসি, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, আপনাদের অনুরোধ করছি মেহেরবানি করে যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আল্লাহর নবী বলেছেন, কোরআন এবং হাদিসের আলোচনায় যারা বসবে, যারা শুনবে, এদের প্রত্যেকটা সেকেন্ডে একটা গুনাহ মাফ হবে, আর একটি করে নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। আমি আপনাদের অনুরোধ করব। সকল পর্যটন ব্যবসায়ী ভাইদের বলা হচ্ছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং আহ্বানে সকল দোকানপাট বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সকল পর্যটন দোকান মালিক সমিতির সদস্য ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের বিশেষ অনুরোধে সকল দোকানপাট বন্ধ করে মাহফিল প্রাঙ্গণে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আহ্বানে সভাপতি, সাধারণ সম্পাদক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সমীপে সূরা মুলক তেলাওয়াত করেছি। সূরা মুলক বলেন এই সমস্ত পৃথিবীর মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রাণ নেওয়ার মালিক কে? প্রাণ দেওয়ার মালিক কে? এই সমস্ত পৃথিবীর সব কিছুর মালিক কে? একমাত্র মালিক আল্লাহ রাব্বে কারিম, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়া বলেন, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ রব্বে কারিমের হাতে। আল্লাহ নিজেই বলছেন। সূরা মুলক সার্বভৌমত্বের কর্তৃত্ব একমাত্র আল্লাহর। সূরা মুলক, মুলকের শাব্দিক অর্থই হলো সার্বভৌমত্বের কর্তৃত্ব। কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন তিনি একাই।
সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রক শুধুমাত্র কে? আল্লাহ। এই জমিনের মধ্যে কাফের আছে, বেঈমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, আল্লাহকে স্মরণকারী আছে, আল্লাহর নাফরমানকারীও আছে। আছে না নাই? সর্বস্তরের মানুষকে পালে কে? কথা বলেন, পালে কে? আল্লাহ পালেন। সব কিছুকে আল্লাহ পালেন। মাটির উপরে মতান্তরে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর মাটির নিচে আল্লাহ অগণিত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আসমানের উপরে আল্লাহ পাক অগণিত প্রাণী সৃষ্টি করেছেন। 7 আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন, 7টা জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সব কিছু বানিয়েছেন একমাত্র কে? আল্লাহ বানিয়েছেন। কেন বানিয়েছেন? কেন বানিয়েছেন? কার সুবাদে? সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে সুবাদে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আমি আপনাদের কাছে নিবেদন জানাবো। মহব্বতের সহিত আমরা শুনবো, যা কথা শুনবো মনটাকে ফ্রেশ করে শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, কোরআন ছাড়া এখানে কোনো কথা হবে না। কথা বলেন ঠিক কি না? মন গড়া কথা মানি না, মন গড়া কথা বলি না, মন গড়া পন্থায়ও চলি না, মন গড়ায় পন্থা চলাও যাবে না। কোরআন ছাড়া কোনো কথা হবে না। কোরআনের উপরে চলবো, জীবন যাবে যাবে। আল্লাহ বলেন, তোমার জীবন যদি তুমি কোরআনের পথে দিতে পারো তো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সুমকাম দান করব। অতএব ভয়ের কোনো কারণ নাই। কোরআন দিয়ে কথা হবে, কোরআন দিয়েই শোনা হবে, কোরআনের কথাই আমরা বলবো। কোরআনের বাহিরে কোনো কথা এখানে হবে না, কোরআনের বাহিরে কোনো কথাও বলতে দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাস এটার মধ্যে ইস্তেকামত থাকেন, এটার মধ্যে ইস্তেকামত থাকেন। আসলে কোরআনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে না নাই? বলেন আছে না নাই? এ মুসলমান, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয়, সর্বক্ষেত্রে সর্ববিষয়ের উপরে সমস্যা হলে সমাধান দিবে কোরআন। বিশ্বাস আছে না নাই? সমস্ত মুসলমানের বিশ্বাস এই কোরআন কিন্তু আমাকে আপনাকে সুন্দর একটা পথ বলে দেবে। এই সুন্দর পথ আর কোনো মত দিতে পারে নাই, কোনো ধর্ম দিতে পারে নাই, শুধু দিয়েছেন মহান রব কোরআনের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই দুনিয়ার রাজত্ব আমার হাতে। আমি আল্লাহ পাক যেমন করে চালাই তেমনই চলে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, যত শক্তির মালিক আমি আল্লাহ, যত বুদ্ধির মালিক আমি আল্লাহ, যত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি সব কিছুর মালিক। এই দুনিয়ার মালিক আর কেহ নয়, একমাত্র কে? ওই আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা মৌতকে সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন? মৌত। মৌত মৌত সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছেন। হায়াত মানে জিন্দেগি। কেন? এই জন্যই যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সৎ কাজ করে আর কে ভালো কাজ করে এটা দেখার জন্য। আল্লাহর কোরআন দিয়ে কথা বলছি। এখন বলুন, মানুষ আগে মরে না আগে হায়াত পায়? আমরা আগে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। এখন আল্লাহ বলছেন আমি মৌত সৃষ্টি করেছি। জীবন না পাইলে মৌত আগে কেমন করে হয়? সৃষ্টি না হলে আমাদের কেমন করে জিন্দেগি চলবে আর মৌত হবে? আমি প্রশ্নটা আপনাদেরকে বুঝাইতে পারছি? বুঝতে হবে। সময় কম, অল্প কথাতে আপনাদেরকে বুঝে নিতে হবে। বেশি কথা বলার সময় নেই। সম্মানিত উপস্থিতি, তো আগে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ মৌতকে আগে বানাইলাম, তারপর আমি আল্লাহ তাআলা হায়াতকে বানাইলাম। আর এই হায়াতের মাধ্যম দিয়া তোমাদের পরীক্ষা করব কার আমল ভালো আর কার আমল মন্দ। পুরুষেরা কি করে, নারীরা কি করে, পুরুষেরা নামাজ পড়ে কি পড়ে না, সালাত কায়েম করে কি করে না, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠিত আল্লাহর দ্বীনের ব্যাপারে তারা কত সচেতন আর নারীরা কত সচেতন, এই বিষয়কে উপলব্ধি করবার জন্য আমি দুইটা জিনিস সৃষ্টি করলাম। নাম্বার 1 মৌত, নাম্বার 2 হলো কি বলেন? হায়াত। হায়াত হায়াত এবং মৌতের মাধ্যমে আপনার আমার পরীক্ষা নেবেন কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা নেব দুইটা জিনিস দিয়া, একটা হলো মৌত দিয়া আর একটা হলো হায়াত দিয়া। মৌত তো আমাদের জন্মের পরে মৌত হয়, তারপরে আমাদের জিন্দেগি হয়। এখন আল্লাহ তাআলা বলছেন মৌত আগেই সৃষ্টি করলাম, তারপরে হায়াত সৃষ্টি করলাম। তার মানেটা কি? আল্লাহ তাআলা এটা বলতে চান। আচ্ছা বলেন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একটা ডিম যখন মুরগি সুন্দরভাবে তার পেট থেকে নির্গত করার পরে কিছুদিন পরে মা বোনেরা সুন্দরভাবে কুসুর মধ্যে কয়েকটা ডিম রেখে দেয় কি দেয় না? সুন্দরভাবে রেখে দেয়। কারণটা কি? যে কিছুদিন পরে ওই মা, যে ডিম পাড়নেওয়ালা মুরগিটা, মা মুরগিটা আছে, সেই মা মুরগিটা সুন্দরভাবে ওই ডিমগুলোর উপরে বসবে, বসে সেখানে তা দিবে, গরম করবে। 21 দিনের মধ্যেই সুন্দর ফুটফুটে কয়েকটা বাচ্চা বের করবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, এই যে আল্লাহ তাআলা যে মুরগিটা দিল, কে দিল? বলেন কে দিল? আল্লাহ দিল। এই মুরগি থেকে ডিম আসলো, ডিম থেকে আবার বাচ্চা হলো। বলেন তো এখন ওই ডিমটা যদি কেউ ভেঙে ফেলে, মানে কুসুম দেওয়ার আগে যদি কেউ ভেঙে ফেলে, তাহলে বাচ্চাও সেই ডিমের থেকে বের হবে? বলেন তো বের হবে? কখনোই বের হবে না। কেন বের হবে না? ওইটার প্রসেসিংটা ওইভাবে হয় নাই। ওই প্রসেসিংটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত সেখান থেকে বাচ্চা আশা করা যায় না। প্রসেসিং হওয়ার আগে যদি তুমি কিয়ামত পর্যন্ত ওই ডিমটাকে ওই জায়গায় রেখে দাও, তোমার হেফাজতে রেখে দাও, মুরগির কুসুর মধ্যে না দাও, কিয়ামত পর্যন্ত রাখলে সেখান থেকে বাচ্চা পাওয়া যাবে? বলেন যাবে? তাহলে বলেন তো ওই মুরগিটা জ্যান্ত না মরা? মানে ওই ডিমটা মরা না জ্যান্ত? কথা বলেন, জ্যান্ত না মরা?
এখন কি বলবেন, ডিম আগে না মুরগি আগে? প্রশ্ন বুঝতে পেরেছেন? ডিম আগে না মুরগি আগে? এই উত্তর আপনি কোথায় পাবেন? কোরআন দেবে এই উত্তর। কোথায় দেবে? কে দেবে? এ মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে বানাইলো। ওই জায়গায় আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইলো। সমস্ত পৃথিবীর মানুষগুলোকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, অমুসলমান, সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ওই হায়াতে রূহের জগতে আল্লাহ তাআলা একসঙ্গে বানাইলো। সুবহানাল্লাহ বলে। ওইখানে একসঙ্গে বানার পরে আল্লাহ তাআলা ওই রূহগুলোকে আলাদা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই রূহগুলো আলাদা, আর এই রূহগুলো আলাদা, এই রূহগুলো আলাদা, এই রূহগুলো আলাদা, আর একগুলো রূহ আছে সেই রূহগুলোকে আলাদা বানাইলো। ওই রূহগুলো কোথায় যাবে, কখন যাবে, কোন সময় যাবে, কোন নবীর উম্মত হবে, এটা মহান রব সেই দিন নির্ণয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উম্মত কারা কারা হবে, এবং আবু বকরের মতো মানুষ সেখানে যে সেই সময় পাঠানো হবে। তারপর সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনদের যুগ, তাবেঈদের যুগ, এইভাবে আস্তে আস্তে আমার পর্যন্ত আল্লাহ তাআলা পাঠাই দিলেন। বলেন তো, আমরা সকলেই কি একসঙ্গেই জন্মগ্রহণ করেছিলাম রূহের জগতে কিনা? কথা বলেন। এ মুসলমান, আলাদা করে ফেলার পরে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে তো নবীর যুগেও পাঠাইতে পারতেন, কিন্তু কেন পাঠাইলেন না? এই জন্যই পাঠাইলেন না, নবীর যুগে যদি আমাকে আপনাকে পাঠাইতেন তাহলে হইতে পারতাম আমি আপনি বেঈমান হয়ে যাইতে পারতাম। অত লোড আমরা সহ্য করতে পারতাম না, অত ক্ষমতা আমাদের নাই, আমাদের দিল মন ছোট। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন না রে মুসলমান, সামান্য একটু কোরআনের কথা বলবার জন্য এই যে আয়োজন, কত সুন্দর একটা আয়োজন। অনেকেই বলে এটা একটা ব্যবসা শুরু করছে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের পক্ষের লোকেরা আছে, কোরআনের বিপক্ষের লোকেরাও এই জমিনে আছে না না? আমরা এই যুগে এসেও এখনো কিছু মানুষ বলে কোরআনের বিপক্ষে কথা বলে। আসলে কোরআনের বিপক্ষে কথা বলার মতো স্পর্ধা এই বাংলার জমিনে কোন মুসলমান পায়? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের সব, কোরআন আমাদের মাথার তাজ। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন আমার বুকে লাগাইতে চাই, কোরআন আমি চুমু দিতে চাই। কারণ এই কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ যদি কেউ বুকেও লাগায়, মুখেও লাগায়, এই কোরআন আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, মালিক আল্লাহ, আমি কোরআনকে তোমার এই বান্দা অনেক মহব্বত করেছে, অনেক ভালোবেসেছে। আল্লাহ, আমি কোরআনকে এত ভালোবাসছে, এত মায়া করছে, বুকে লাগাইছে, পড়তে পারে নাই কিন্তু চুমু দেয়। এ মুসলমান, এই কোরআন আপনার পক্ষে যদি সেদিন সাক্ষী দেয়, আমাকে মহব্বত করে, কোরআনের ওসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? এই কোরআন আমরা পড়ি না তো? এই কোরআন আমার আপনাকে এমন সুন্দর জীবন ব্যবস্থা করে দেবে, দুনিয়ার জিন্দেগিতেও দামি বানায় দেবে, আখিরাতেও দামি বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পক্ষে আমরা সকলেই থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আগে হায়াত বানাইছেন, তারপরে মৌত। আমরা জিন্দেগি পাইলাম, তারপরে এমন এক সময় আসবে আমাদের মৌত হয়ে যাবে। মৌত হয়ে যাওয়ার পর
আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন। সেখানে হাসরের ময়দান কায়েম করার পরে ওইখানে আমাদের বিচার কার্য শুরু হয়ে যাবে। আমরা কে কি কি কাজ করেছিলাম, কার মতাদর্শে নিজের জিন্দিগিটাকে পরিচালনা করেছি, সেই দিন সেখানে বিচার কার্য আল্লাহ তাআলা নিবেন। কাদের নিবেন জানেন? মুমিনদের নিবেন। কাদের নিবেন? কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান যারা হবে এদের কোনো হিসাব কিতাব হবে না। ওদের বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবেন। কিন্তু হিসাব কিতাব হবে কার? কথা বলেন কার? মুমিনের হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জিন্দেগিতে আমি কিভাবে চালনা করেছি নিজেকে, আমার পরিবারকে কিভাবে আমি চালনা করেছি,